গত বছরের ইউরোপিয়ান ইউনিয়নের একটা প্রজেক্ট আমরা ইমপ্লিমেন্ট করেছিলাম আইপিনিউজ এবং কানাডার একটি নন গভর্নমেন্ট অর্গানাইজেশন অবলম্বনের সাথে। তো আইপিনিউজের যে পার্টগুলো ছিল বেসিক্যালি অ্যাকাউন্টসের সবগুলো হচ্ছে যে আমার ইয়া করা লেগেছে আর কি, বাজেট দিয়ে যে সব প্রোগ্রামের যাবতীয় ইনফরমেশন দেন। তো সে অনুযায়ী যদিও বা বাজেটে এখানে আমাদের যে ফরম্যাট ছিল funded by the European Union collaboration with Free Fair Unlimited এবং আর্টিকেল 19। তো ওনাদের বেসিকটা সেম ছিল দাদা, কিন্তু আমাদের এখানে আবার ডিরেক্ট কস্ট ইনডিরেক্ট কস্ট ছিল না আর কি। তারপরে বিবিএতে আমি যখন পড়াশোনা করছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের কোর্সে ইয়াগুলো পেয়েছি আর একটু রিভিশন হয়েছে আর কি। তো হাতে লেখাগুলো একটু বড় অনেক দেওয়া যায়, অনেকগুলো দেওয়া যায়, তারপরে ছোট করে আমরা দিয়েছি। তো প্রথমে হচ্ছে যে দাদা যে ফরম্যাটটা দিয়েছিলেন সিরিয়াল ডিসক্রিপশন, ইউনিট কস্ট, এগুলা তো সবাই আশা করে ফলো করেছি। তো ডিরেক্ট কস্টের ভিতরে সর্বপ্রথম আমরা ধরেছি হচ্ছে যে স্যালারির যে বিষয়টা, সবার তো পেট চলা লাগবে, আমার সময় একটু স্যালারি। তো এরপর হচ্ছে যে ফিক্স অ্যাসেটের ভিতরে আবার আমরা দুই ভাগ করছি, 2.1 2.2 যে ল্যাপটপ প্রিন্টার। তো 2 ইউনিট করে হচ্ছে যে ল্যাপটপ 1,80,000 প্লাস হচ্ছে যে প্রিন্টার একটা ইয়া করেছি আর কি। এরপরে স্টেশনারির আমাদের যে প্রোগ্রামের যে এগুলাতে মানে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন মানে যেগুলা সাধারণত কিছু কিছু জিনিস কমন, যেমন হচ্ছে যে অফিস রেন্ট, কনজিউমেবল গুডস, স্টেশনারি এবং স্পেসিফিক অ্যাক্টিভিটি ওয়াইজ অনেকগুলো ইয়া থাকে। কি কি আমরা অ্যাক্টিভিটি করবো, অ্যাক্টিভিটির মধ্যে ট্রেনিং থাকতে পারে, ওয়ার্কশপ থাকতে পারে, ফিল্ড ভিজিট থাকতে পারে, এইগুলোর ভিতরে আবার অন্য জিনিস আছে। তো এগুলো আমরা ডিরেক্ট কস্টের ভিতরে ধরেছি আর কি। তো এবং ইনডিরেক্ট কস্টের হচ্ছে যে আমরা ওভারহেড কস্ট ধরেছি, বাবা যেটা দেখেছিলেন ওভারঅল কস্টের আমরা শুধুমাত্র 7% করে আন্দাজ একটা অ্যামাউন্ট বসাই দিয়েছি, হিসাব করি না কত আসছে। এবং ইন্টারনেট বিল থেকে শুরু করে এগুলা আমরা ইনডিরেক্ট কস্টে ইয়া করেছি আর কি। শেষ আপনাদের